ক্লাসে আমরা এখন চলে যাচ্ছি। প্রথমত টুলস বারসে প্রথমে আছে আপনাদের সিলেকশন টুল, আছে না? সিলেকশন টুল, এই জি। যে টুলস দেখতে পাচ্ছেন, আমি যে এখানে মাউস যে ঘোরাচ্ছি, এই নাম হচ্ছে আপনার সিলেকশন টুল। এই সিলেকশন টুলকে আমরা মাউস ন্যাসে এখানে মানে স্পর্শ করতে পারি, অথবা শর্টকাট হিসেবে যদি শুধু আমরা ভি প্রেস করি, ভি, শুধু কিবোর্ডের ভি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এই যে সিলেকশন টুল এখানে আমাদের কার্সার চলে আসবে। সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, কোনো শেপকে কোনো জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। এই যে এটা কিন্তু আপনার দেখবেন চারি সাইড থেকে আপনার সিলেকশন হয়ে রয়েছে। আর যখন আমরা সিলেকশনে এইভাবে সিলেকশন থাকবে, তখন কিন্তু আমরা এটাকে মাউস দ্বারা, মাউসের লেফট বাটন এর উপরে মাউস নিয়ে আসে, মাউসের যে লেফট বাটন আছে এই লেফট বাটন আমরা এইভাবে চেপে ধরে রেখে আমরা যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আবার কি করতে পারবো, আমরা যে কোনো জায়গায় এই যে কর্নার আছে বা এই যে কর্নার গুলো আছে, এখন দেখছেন একটা তীর, দুই পাশে দুইটা তীর চলে এসেছে। আর এখন দেখেন একটা দুইটা এরো চলে এসেছে, এই এরোটা আসলে আপনারা এই যে শেপটাকে এভাবে ঘোরাঘুরি করতে পারবেন। ঠিক আছে, ওই এরো আসলে। আর যখন আপনার তীর আসবে, দুটা তীর আসবে, তখন আপনারা মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে টেনে নিয়ে যেতে পারবেন ইচ্ছা মাফিক। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হলে বলবেন। না হ্যাঁ ঠিক আছে। সমস্যা নাই। তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে আমাদের যে কোনো শেপটাকে আমরা এইভাবে আমরা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো আমরা। এই যে যে সাদা যে একটা আমাদের একটা জায়গা দেখা যাচ্ছে, ওই সাদা জায়গাটাকে বলা হয় আর্টবোর্ড। আর এই আর্টবোর্ডের উপরে যেটা আছে এটাকে বলা হয় শেপ। আর এই শেপটাকে আমরা আর্টবোর্ডের বাইরেও আনতে পারি, আমাদের যে কোনো জায়গায় আমরা আনতে পারি এইভাবে সিলেকশন টুল দ্বারা। নিয়ে আসার পরে আমরা আবার এই যে কর্নার দেখা যাচ্ছে, এই কর্নার গুলোকে আমরা এইভাবে সিলেকশন টুল দ্বারা ধরে আমরা এইভাবে ছোট করতে পারি। এখন দেখ, একটা জিনিস খেয়াল করবেন, আমি একটা ইলিপস টুল নিই। এই ইলিপস টুলটা দেখেন সম্পূর্ণ গোলাকার আছে। যদি আমরা সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে যদি আমরা টান দিই, দেখবেন হ্যাবা চাকা বা বেঁকা চাপা হয়ে যাচ্ছে না? যাচ্ছে কিন্তু, তাই না? তো আমরা যখন কোনো শেপকে সমান্তরাল ভাবে, মানে যে কোনো এক সাইড টেনে নিয়ে গেলে সমান্তরাল ভাবে সম্পূর্ণ সাইডটা একই আকৃতির শেপ দ্বারা সে বড় হবে। সেটা কিভাবে হবে, আমাদের কিবোর্ডে শিফট এবং অল্টা আছে, শিফট এবং অল্টা আছে। তো আমরা শিফট অল্টা বাম হাতের আঙুল দিয়ে চেপে ধরে তারপরে আমরা এবার আগে কি করবো, সিলেকশন করে নেবো। সিলেকশন করে নেওয়া হয়ে গেলে আমরা শিফট প্লাস অল্টা প্রেস করে আমরা এটাকে এইভাবে টান দেবো। আমার কথা কি বুঝতে পারছেন? এবার টান দেব, টান দিলে দেখেন টোটাল যে শেপ, সেই শেপটা কিন্তু সমান্তরাল ভাবে বড় হয়েছে। অনেকে আছে তারা কি করে, আপনার এইভাবে এইভাবে টান দেয়, দিয়ে এইদিকে নিচে টান দেয়। ঠিক আছে, এইভাবে টান দেয়, টান দিয়ে এইভাবে এইভাবে কি করে, সমান করে, শেপটাকে সমান করে, গোল গোল করার চেষ্টা করে। কিন্তু ওইভাবে কখনো গোল করা যায় না, সম্ভব হয় না। তো আপনারা কি করবেন, আমি আবারও বলছি, যখন কোনো শেপ নেবেন, মনে করেন এই যে শেপটা আমি নিয়েছি, এখান থেকে যে শেপটা, এই যে শেপ, দেখেন এই শেপটা কিন্তু আমি যখন টান দিচ্ছি দেখেন একদিকে লম্বা হয়ে যাচ্ছে, তাই না? একদিকে কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। আমি যখন কন্ট্রোল বা ওই আপনার শুধু শিপ চেপে ধরবো, যখন আমি শুধু শিপ চেপে ধরে টান দেব, তখন এটা কি হবে, চারিপাশের যে বেসটা থাকবে, যে বেস, সেই বেসটা কিন্তু একই মাপ থাকবে। এমনি যদি আপনার দুই থাকে, এদিকে যদি দুই থাকে তাহলে এইদিকেও দুই থাকবে, এইদিকেও দুই থাকবে। ঠিক আছে, মানে টোটালে যাকে বলা স্কোয়ার, সম্পূর্ণ যে চারটা শেপ আছে চারদিকের, এই চারটা শেপটি আপনার শেপ দ্বারা যদি টান দিই আমরা এইভাবে, এভাবে যদি শেপ চেপে ধরে টান দিই, তাহলে প্রত্যেকটা সাইজ কিন্তু একই আকৃতি গঠন করবে।
এই যে শেপটা, এই যে চার কোণা যে শেপ, এই শেপটাকে বলা হয় রেক্টেঙ্গেল টুল। আপনাদের যে টুলস আছে ওই টুলসে যাবেন, যাওয়ার পরে ওখানে আপনার প্রথমত মাউসের রাইট বাটন প্রেস করবেন। মাউসের রাইট বাটন প্রেস করলে দেখবেন রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এবং ফিলার টুল। এখানে মোট 6টা টুলস আছে। আর এই আমাদের গ্রাফিক্স ডিজাইনের এই 6টা টুল দ্বারা আমরা মূলত সম্পূর্ণ কাজ করে থাকি। তো রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে চার কোণা। আর রাউন্ডেড টুল, রাউন্ডেড টুলটা হচ্ছে এটা, দেখেন যে চারি সাইড থেকে হালকা করে রাউন্ড দেওয়া রয়েছে, ঠিক আছে? চারি সাইড থেকে দেখেন হালকা করে রাউন্ড দেওয়া রয়েছে। এই দেখেন চারি সাইড থেকে কিন্তু একটা হালকা করে রাউন্ড দেওয়া আছে। যেইগুলো এই রাউন্ড থাকবে এটাকে বলা হবে আপনার কি টুল? রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। তারপরে যখন আমরা ওখানে আরেকটা টুলস আছে ইলিপস টুল। ইলিপস টুলটার কাজ হচ্ছে গোলাকৃতির, গোলাকৃতির। আমি যদি শিফট চেপে ধরে টান দিই, তাহলে যদি আপনি যদি নিচের দিকে টানেন, শেপটা কিন্তু সেম আকৃতি হয়, বড় হবে, কিন্তু ওটা আপনার যেদিকে টান দেবে, যদি উপর দিকে টান দেন তাহলে উপর দিকে যাবে, যদি বাম দিকে টান দেন বাম দিকে যাবে, যদি ডান দিকে টান দেন ডান দিকে যাবে, ঠিক আছে? যদি ডান দিকে টান দেন ডান দিকে যাবে। কিন্তু আপনি যদি শিফট প্লাস অল্টা চেপে ধরে টান দেন, তাহলে কিন্তু সম্পূর্ণ চারিদিকে যে বেসটা থাকবে চারিদিকে সম্পূর্ণভাবে মানে মিডিল যে মাঝখানটা, সে মাঝখানটাই সে বসে থাকবে, কিন্তু চারি সাইড থেকে সে আস্তে আস্তে বড় হবে। এই যে চারি সাইড থেকে সে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে আপনার কি কি টুল আসলো? রেক্টেঙ্গেল টুল, তারপরে টুলস আসলো রাউন্ডেড টুল, এখন গেল ইলিপস টুল। কারো কোনো সমস্যা হলে আপনারা সাথে সাথে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাটাকে সমাধান করে দেওয়ার। কথা যদি আস্তে শোনা যায় তাও বলবেন, জোরে শোনা গেলেও সমস্যা নাই, ঠিক আছে? শামীম ভাই আছেন এখানে? আচ্ছা, ইমন কি কিছু বলবো? ভাইয়া ইমন কিছু বলবা? না না। ক্লাস বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলবে, ঠিক আছে? স্যার এই ক্লাস তো ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া হয়নি। আহ, গতকালের ক্লাসটা আমি রেকর্ডিং করে নাই। হ্যাঁ, যেহেতু ওটা তো জাস্ট তোমাকে বোঝাইছি যে আমরা কেন শিখবো, কি জন্য শিখবো, কিভাবে শিখবো, কোন কোন জায়গায় আমরা এগুলো কাজগুলো করতে পারবো, কোন কোন মার্কেট প্লেসে এগুলোর প্রচুর হিউজ পরিমাণে তোমার ডিমান্ড আছে, এগুলো জাস্ট শেখাচ্ছি। তো এই জন্য আমি এগুলো দিয়ে নিই। তো এগুলো সিক্রেট বিষয়, এগুলো এভাবে থাকবে। আর আজকে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা গ্রুপে পোস্ট করা হবে, যাদের সমস্যা হবে ওখান দিয়ে দেখে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা তো এটার নাম হচ্ছে কি টুল? রেক্টেঙ্গেল টুল। পাশেরটার নাম হচ্ছে কি টুল? রাউন্ডেড টুল। তো রাউন্ডেড টুল কিভাবে বুঝবো? যে এর যে বেসটা থাকবে চারি সাইডে যে বেস, এই বেসটা হালকা রাউন্ড রাউন্ড করা থাকবে। আর এটার নাম হচ্ছে এলিপস টুল। এখন আমাদের মোট টুলস আছে 6টা, তার মধ্যে আমরা 3টা টুলস ইতিমধ্যে শিখাই দিয়েছি। আর একটা লাস্ট একটা টুল আছে, সেটা সেটা হচ্ছে পলিগন টুল। তো এখানে খেয়াল করো, সকলে খেয়াল করবেন যে এখানে কিন্তু 5টা কর্নার আছে। 5টা না, কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট 6টা কর্নার আছে। তো এখানে
6টা কর্নার থাকবে। এখন আমরা যদি এই 6টাকে আমরা সর্বনিম্ন 3টায় রূপান্তর করতে পারবো, আর সর্বোচ্চ যতগুলো আপনারা দিতে পারবেন। সর্বনিম্ন কয়টা বললাম? 3টা। এবং সর্বোচ্চ যতগুলো আপনারা এই টুলসটাকে আপনার কর্নার দিতে পারবেন, সেটা কিভাবে দিতে পারবেন? আমি যখন পলিগন টুলটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখানে দেখছেন কিন্তু একটা চার কোণা একটা ছোট একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, কোণা, মানে চার, এক কথা প্লাসের মতন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। তো এটা তৈরি হওয়ার পরে আমি যখন এবার টান দেব, তখন মাউসের একটা অ্যারো বাটন থাকে, আপ ডাউন লেফট রাইট, আছে না? চারটা যে আমরা প্রেস করি, আহ, এক জায়গায় দেখবেন যে ডান দিকের নাম্বারের পাশে 4টা আপ ডাউন লেফট রাইট 4টা বাটন আছে। তো আপনারা যদি আপে প্রেস করেন, আপে উপরের দিকে প্রেস করে চেপে ধরে রাখেন, তাহলে দেখবেন যে এটা গোল হচ্ছে। ঠিক আছে, এই দেখেন, আমি আবার দেখাচ্ছি। এখন কিন্তু 3টা আছে। আমি যদি আপে একটা ক্লিক করি, 4টা হলো। একটা ক্লিক করলাম, 5টা হলো। একটা ক্লিক করলাম, 6টা হলো। একটা ক্লিক করলাম, 7টা হলো। ঠিক এভাবে আপনারা এভাবে প্রেস করে 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 কিন্তু আপনারা এই শেপটাকে আপনাদের নিজের ইচ্ছা মতো আকৃতি দিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেকগুলো কর্নার তৈরি হয়েছে। আর তারপরে এখন ধরেন এই যে কর্নার আমরা আগে কাজটা করেছিলাম, সেই কর্নারটা শো করছে। এভাবে ধরে রাখার সময় আমি যদি ডাউনে প্রেস করি একটা একটা করে, দেখবেন যে প্রত্যেকটা কর্নার কমতে থাকবে। ঠিক আছে, কমতে থাকবে। আপনাদের ইচ্ছা যে কোনো নিতে পারেন, কিন্তু এখানে কিন্তু 3টার নিচে আসবে না। এই যে 3টা কর্নারের নিচে কখনো এই শেপটাকে আপনারা আনতে পারবেন না, এই যে শেপটাকে। ঠিক আছে, এই এই শেপটা দিয়ে আপনার ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, যে কটা ভুজ আপনারা বানাতে চান বানাতে পারবেন। তাহলে আমাদের টুলসের যে 6টা ছিল, তার ভিতরে আমাদের 4টা আমি দেখাইছি। এখন 5 নম্বর টুলস। 5 নম্বর টুলস আছে স্টার টুলস। স্টার টুলস আপনারা আপ করলে বাড়বে, ডাউন করলে কমবে। ঠিক আছে, এই দেখেন, আমি যত আপ করব, যত উপরের দিকে প্রেস করব, তত কিন্তু এটা কর্নার বাড়তে থাকবে। তাহলে আমরা কি শিখলাম এখন? সিলেকশন টুলটার কাজ শিখেছি। আর আমাদের টোটাল যে টুলস গুলো আছে, রেক্টেঙ্গেল টুল, মানে একেবারে শেপের যে টুল গুলো আছে, সেখান থেকে মোট 6টা টুলস আছে আমাদের। মূলত 5টা বেশিরভাগ কাজে লাগে, আর লাস্টেরটা ওটা কাজে না লাগে না, ওটা না শিখলেও চলবে। এখন আমরা শিখবো সিলেকশনের পাশে যে টুলটা আছে, সেটা হচ্ছে কি টুল? ডিরেক্ট সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুল। ওখানে আপনারা ওই শেপের উপরে, টুলের উপরে যদি আপনারা ডাবল ওই মাউসের রাইট প্রেস করেন, তাহলে দেখবেন যে 2টা সেকশন আসবে। একটা আসবে ডাইরেক্ট সিলেকশন টুল, এবং পরেরটা আসবে গ্রুপ সিলেকশন টুল। তো ডাইরেক্ট সিলেকশন টুলে যদি আমরা প্রেস করি, এটাকে আবার আপনারা কিবোর্ডের শুধু এ শুধু এ প্রেস করলে, দেখেন আমি যদি এখানে প্রেস করি, আমি এখন কিবোর্ডে এ প্রেস করছি, এ, দেখবেন ডাইরেক্ট আমার ওই ডাইরেক্ট সিলেকশন টুল ওখানে নিয়ে চলে যাবে। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কি? ডাইরেক্ট সিলেকশন কাজ হচ্ছে কোনো শেপকে যখন আপনি এভাবে স্পর্শ করবেন, স্পর্শ করার পরে আপনি যদি চান যে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করতে পারবেন। আমি এ বেশি ব্যাখ্যা করব, তাহলে